we have Yes, sir. culture আমরা কি পছন্দ করি কি পছন্দ করি না many things we have আমাদের লাইফস্টাইল অনেক কিছু এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করি না we don't control this আপাতত তোমার মনে হতে পারে যে things you do up to your choice many things কিন্তু এই চয়েস গুলো আসলে ইম্পোজড তোমরা কখনোই টের পাবে না এবং 1000 মানুষের মধ্যে একজন মানুষও টের পায় না যে তার চয়েস গুলো ইম্পোজড করা চয়েস তার টের পায় না খুব কম মানুষ আছে যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা এটা ইম্পোজ করে এবং তারা এটা কন্ট্রোল করে খুব কম মানুষ আছে ওয়ার্ল্ডে অল্প কয়েকজন মানুষ সারা ওয়ার্ল্ডের মানুষের কালচার চয়েস লাইফস্টাইল ইনফ্লুয়েন্স করে এবং এটা নেগেটিভলি করে এই নেগেটিভলি করার কারণে সারা দুনিয়াতে দেখো আস্তে আস্তে কি বাড়ছে ফেরোসিটি বাড়ছে খুনাখুনি বাড়ছে না সারা ওয়ার্ল্ডে এবং মাত্র কয়েকজন মানুষ সারা ওয়ার্ল্ডের আমাদের মানুষের লাইফস্টাইল কন্ট্রোল করে কাজেই আমরা যে পার্সোনালি একজন সবারই একটা ভোট আছে এভরি পারসন হ্যাজ এ ভোট কিন্তু এই ভোট আছে ভ্যালুলেস তুমি কাকে ভোট দেবে এটা আসলে অল্প কিছু মানুষ ডিসাইড করে এবং তারা এগুলো এনভায়রনমেন্টটা পুরো এনভায়রনমেন্টটা তারা কন্ট্রোল করে এবং অ্যাকর্ডিংলি আমাদের কাছে মেসেজটা চলে আসে কিভাবে মেসেজ চলে আসে এখন খুব ইজি হয়েছে এই মেসেজটাকে বা মানুষকে কন্ট্রোল করা আই সে কন্ট্রোল মানুষকে কন্ট্রোল করা খুব ইজি হয়েছে এখন কিভাবে সোশ্যাল মিডিয়া এবং সিম্পলি সোশ্যাল মিডিয়া জানে তোমার সব চয়েস তোমার ফুড হ্যাবিট তোমার লাইফস্টাইল তুমি কোন জায়গায় ঘুরতে যাও তুমি কি খেতে পছন্দ করো সোশ্যাল মিডিয়া কিন্তু সব ডেটাবেজ আছে এবং সেই অনুযায়ী তোমার কাছে অ্যাড আসে অ্যাকর্ডিংলি তোমার কাছে অ্যাড আসে আন্ডারস্ট্যান্ড সো অনেক কিছু দ্যাট থিংস আর বিয়ন্ড ইমাজিনেশন উই পিপল হু লিভ নর্মাল লাইফ তারা কিন্তু জানে না তাদের কিছু মানুষ তাদেরকে কিভাবে কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া এটাই মেইন আগে যখন আজকে 50 বছর আগে বা 100 বছর আগে যখন সোশ্যাল মিডিয়া তো মাত্র 20 বছর আগে মেবি আসছে তো টিভি মিডিয়া আমরা যখন ছোটবেলা ছিলাম তখন তো টিভি ছিল বলতে বিটিভি ছিল এবং খুব রেয়ার ছিল বাংলাদেশে কয়েকটা মতো টেলিভিশন ছিল বুঝে গিয়েছে তো তখন ইয়েস তখন কন্ট্রোলিং আদার পিপল ওয়াজ ভেরি ডিফিকাল্ট এখন খুব ইজি হয়েছে এখন কন্ট্রোল করে তো আমরা যেটা বলি সেটা হচ্ছে ভালো মানুষ দরকার এবং কোয়ালিটি মানুষ দরকার দুটো একসাথে ভালো মানুষ এবং কোয়ালিটি মানুষ ভালো মানুষ মানে তো অনেস্ট এবং সে বোঝে যে আমাকে কন্ট্রোল করছে trying to control me or people are being controlled তারা এটা বোঝে এটা কোয়ালিটি মানুষ বুঝে গিয়েছে এবং ভালো মানুষ অবশ্যই অনেস্ট মানুষ এবং কোয়ালিটি হচ্ছে কি তোমাদের পড়াশোনার অবস্থা মেইনলি এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেজাল্ট করে ফেলছে যার কথা বললাম অ্যাট এ টাইম টু থিংস টুগেদার ভালো মানুষ এবং কোয়ালিটি মানুষ একসঙ্গে হচ্ছে তখন কিন্তু সে অনেক মানুষকে লিড দিতে পারে বুঝে গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ইজ এ সিঙ্গেল পারসন একটা দেশকে চেঞ্জ করে ফেলেছে দেশের মানুষের আইটিসিড চেঞ্জ করে ফেলেছে কত মানুষ হবে 5-6 কোটি মানুষ তো মিনিমাম হবে 5-6 কোটি মানুষকে চেঞ্জ করে ফেলতে পারে একজন মানুষ সিম্পলি এবং 5-6 কোটি মানুষ কেন সারা ওয়ার্ল্ডের মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় একজন মানুষের দ্বারা a man could be more powerful than millions of people তো এরকম মানুষ হলে হওয়া দরকার you need to think of being this type of people অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে অনেক বড় বড় ডক্টর আছে যারা সাংঘাতিক চোর খারাপ মানুষ অনেক খারাপ মানুষ আছে তো সেরকম কোয়ালিটি মানুষ হয়েছে কিন্তু ভালো মানুষ হয় বুঝে গিয়েছে ইন এ সেন্স তারা টেকনিক্যালি কোয়ালিটি অ্যাচিভ করেছে ভালো মানুষ হয় দুটো একসঙ্গে হওয়া গেলে তোমার দ্বারা অনেক মানুষের উপকার শুধু অনেস্ট হয়ে দারোয়ান হলে কিন্তু কোনো লাভ নাই একজন মানুষ দারোয়ান অনেস্ট লাভ নাই বলতে সে দেশের কি করবে সে কার কি করবে যদি তুমি ভালো মানুষ হও এবং ইউ হ্যাভ কোয়ালিটি টু ওয়ার্ক ফর হিউম্যানিটি তাহলে অনেক কিছু করতে পারবে মানুষের বুঝে গিয়েছে সো লাইফ ইজ এ চান্স লাইফ ইজ এ গ্রেট চান্স সে গ্রেট চান্সকে কাজে লাগাবে এবং ইউ শুড হ্যাভ দিস টু ড্রিম টুগেদার লাইফের গোল হওয়া উচিত ফার্স্টলি ইউ উইল বি এ গুড ম্যান গুড পারসন প্রথম গোল হচ্ছে ভালো মানুষ
মানে আমি সারা ওয়ার্ল্ডের মানুষকে কোনো না কোনো ভাবে পজিটিভলি ইনফ্লুয়েন্স করো, এবং পজিটিভ ইনফ্লুয়েন্স করতে গেলে তোমার পজিটিভ নেগেটিভ বুঝতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কোয়ালিটি অ্যাচিভ করতে হবে। বুঝে গিয়েছে? তুমি ভালো মানুষ একজন যদি মিনিস্টার হয় বা প্রাইম মিনিস্টার হয়, তাহলে একটা জিনিস কি হতে পারে চিন্তা করতে পারছে, কি হতে পারে চিন্তা করতে পারছে। তো তোমাদের আসলে এই চিন্তাটা এখন করা উচিত না। ইউ শুড থিংক অফ দিস এট দ্য বিগিনিং অফ দিস স্টেজ। এই সময় চিন্তা করা উচিত যে তোমার 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 দ্বারা অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব, কিন্তু আমরা কখনোই ওটা করতে পারি না, কারণ চিন্তায় বা নিয়তে বা টার্গেটে আমরা কখনোই ওটা ভাবি না। জাস্ট ভাবি যে ডক্টর হবো বা এই হবো সেই হবো। এটা ভোগবাদী চিন্তা। এই চিন্তাটাও ইম্পোজ করা, তেমন তুমি উপরের দিকে তাকাবে না, তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো। একটা ফ্ল্যাট বানাও, একটা ভালো গাড়ি কেনো, মজা করো, এই মজা নিয়ে ব্যস্ত থাকে, মরে যাও। তুমি আমার বিজনেস, যারা কন্ট্রোল করছে এইসব, তারা ভাবছে তুমি এগুলো নিয়ে চিন্তা করবে কেন, তুমি ওগুলো থাকো। They don't want us to think about them. তারা যা বুঝাচ্ছে তাই বুঝেছে। তারা অনেক ফালতু জিনিস বুঝিয়েছে, আমাদেরকে বুঝিয়েছে, বাংলাদেশের কথা বুঝিয়েছে যে কি, এই যে করোনা ভাইরাস নিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষকে নাচিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ফলস প্রপাগেশন। পুরো জিনিসটাই ছিল একটা বিজনেস, বিজনেস শেষ, এটাও শেষ। এখনো করোনা হচ্ছে, এখনো 10% 15% হয়েছে। আগে যখন 1% হয়নি, তখনই তো বাংলাদেশ ক্লোজ হয়ে গেছে, হয়েছিল না? 1% 2% বলে 5% না হলে বাংলাদেশে ওপেন করা স্কুল খোলা হবে না আনটিল ইটস লেস দ্যান 5%। এখন তো কত পার্সেন্ট হয়েছে? 11-12% দেখতেছি, সব তো খোলা। কেন? বিজনেস তো শেষ। মূল জিনিসটা বিজনেস, বুঝে গিয়েছে? এটা আমরা জানি না, কেউ জানে না। নোবডি নোজ দিস, মোস্ট পিপল, নোবডি বলা যায় না, নো। এখন আমাদেরকে চিন্তার লেভেলে ওর বাইরে বেরোতে হবে, বুঝে গিয়েছে? ভালো মানুষ এবং কোয়ালিটি মানুষ হতে হবে, বুঝে গিয়েছে? এই যে বলছে আমাদের দেশে, বাংলাদেশের কথা বলছে যে পপুলেশন ইজ ইউর প্রবলেম। তোমাদের দেশের পপুলেশন এই যে তোমাদের সব থেকে বড় সমস্যা। আমরা আজকে 20, আমি তো আই এম 49, মানে 50 বছর ধরে জন্মের আগে থেকে শুনে আসতেছি পপুলেশন ইজ এ প্রবলেম, কিন্তু এটা ফলস। পপুলেশন নেভার বি প্রবলেম অন আর্থ। পপুলেশন কোনো সমস্যা নেই, মিসম্যানেজমেন্ট প্রবলেম। এটা পুরো ফলস স্টেটমেন্ট নিয়ে আমি কথা বলতে পারি, অনেক সময় নিয়ে এক্সপ্লেইন করতে পারি, বুঝে গিয়েছে? তো এটা পুরো ফলস একটা, এরকম অনেক ফলস জিনিস আছে, ইম্পোজ করা আছে আমাদের মাঝখানে, যেটা মানুষকে কন্ট্রোল করা হয়। বললাম তো, কন্ট্রোল করা হয়, উই আর বিং কন্ট্রোল। এবং মিডিয়া আসার পর, সোশ্যাল মিডিয়া আসার পর এই কন্ট্রোলিংটা অনেক বেড়েছে। তো তোমাদের চিন্তা করা উচিত কিন্তু এই কন্ট্রোলিং এর বাইরে যাওয়া, অনেক বড় হয়ে যাওয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন পড়াশোনায়